হ্যালো মাই লাভলি ভিয়ার্স, আমি দেবজানি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দেবজানি স্ট্রিম। আবার দেবজানি তোমাদের কাছে চলে এলো। আজকে আমি এই দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা আজকে আমার বারান্দা দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমি সারাদিন ঘরে কি করছি আর ছেলেকে নিয়ে কেমনভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, আরও ভালোবাসা দিও। আর বিভৎস গরম পড়েছে, বিভৎস মানে খুবই গরম পড়েছে। এত গরম পড়েছে না, মানে ভাবা যাচ্ছে না কবে যে বৃষ্টি হবে সেটার আশায় সবাই বসে আছে, বুঝতে পারছো তো। মানে একটু কথা বলছি, দেখেছো কিরকম অবস্থা আমার। আর এই যে দেখো সুজি পুড়ে গিয়ে মানে পুড়ে গেছিলো না, সেই সুজির দাগটা এখনো এরমভাবে রয়ে গেছে। যাক, ভালো হয়ে গেলে হয়ে যাবে, আর কি করা যাবে। ভালো তো হয়ে গেছে, এবার দাগটা মেটাতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি। এত রোদ্দুর, বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এই সামনেই কুকুরটা, আমাদের বাড়িতে 2-4টে কুকুর এদিক ওদিক করে, জানো তো। খেতে দিই, জল দিই, ওরাও খুব কষ্ট পাচ্ছে। মানুষ তাও এসির মধ্যে আছে, পাখার তলায় আছে, আর এদের কি অবস্থা ভাবো তো একবার। খুব কষ্ট ওদের। যতক্ষণ না বৃষ্টি হয় ততক্ষণ ওদের শান্তি নেই। দেখেছো কিরম রোদ্দুর, সূর্যি মামা একদম উপরে একেবারে। কিরম অবস্থা চারদিকে রোদের। কালকে আবার ছেলের ড্রয়িং পরীক্ষা আছে, নিয়ে যাব, সবই তোমাদের ব্লগে দেব। এখন কন্টিনিউ ব্লগ দেব তোমাদেরকে। কী গো, তোমার খুব কষ্ট হচ্ছে? ওই আমাকে চেনে তো, ওই জন্য লেজ নাড়াচ্ছে, দেখছো বন্ধুরা। তোমার খুব কষ্ট হচ্ছে রোদে। আর একটু বৃষ্টিটা হবে, তখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, খুব রোদ্দুর গো। দাঁড়াও, বিস্কুট দেবো তোমাকে। দেখেছো কীরকম অবস্থা চারদিকে রোদের একেবারে। ঠিক আছে বন্ধুরা, একটু পরে তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা, এই দুটো ফ্লাওয়ার কিনেছি। যাই কিনি তোমাদেরকে শেয়ার করি, আর তোমাদের শেয়ার না করে আমিও আবার থাকতে পারি না, তোমরা সবাই জানো। এই দুটো ফ্লাওয়ার কিনেছি, কমেন্ট করে বলো কেমন হয়েছে শোকেসে সাজানোর জন্য। আর ছেলে আমার ঘুমাচ্ছে, সকালে উঠেছিল, উঠে একটু খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। দেখেছো ফ্লাওয়ারগুলো খুব ভালোই লাগছে, বলো। ঠিক আছে, আমার ঘরের পরিস্থিতি হচ্ছে এইরকম। মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করছি। ঠিক আছে বন্ধুরা, তুমি কি খাচ্ছ? একটু ম্যাগি খাচ্ছে। এই 11টার সময় ঘুম থেকে উঠলো, জানি না পড়তে গেছিলে বাবা। আজকে তো পড়তে যাওনি। আর বন্ধুরা দেখো, 11টার সময় ঘুম থেকে উঠলেন মহারাজ। ওটা আমি একটুখানি ম্যাগি রেখেছিলাম, ওটা খাচ্ছে। ভাল লাগছে, এটা ভালো লাগছে। এই আমার পুজো হবে ঠাকুরের, আজকে বৃহস্পতিবার। ওপরে ছেলের বই খাতা সব রেখে দিয়েছি, নিচে এখানে ঠাকুর আছে। আর আচ্ছা, বই আছে। তোমার কালকে কি এক্সাম আছে বাবা? কালকে কি এক্সাম? কি এক্সাম? ড্রয়িং। ড্রয়িং আছে কালকে। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও, তোমার স্নান করাবো। চলো বন্ধুরা, রান্নাঘরে কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিই। ছেলের জল গরম হচ্ছে, খাবার জল ঠান্ডা করে খাবে। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমাদের সয়াবিনের তরকারি হবে, তার জন্য সব কোটাকুটি করে রেখেছি। ঠিক আছে, মান তুমি আমার ক্যামেরা ধরে দেবে তো, মোবাইল ধরে দেবে তো? আচ্ছা ধরে দিও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, ও পরে ধরে দেবে বলছে। আমার ছেলে এইটুকু বয়সে যে ধরে দেবে, এটাই আমার কাছে অনেক। সে যেভাবেই ধরে দিক, ধরে তো দেবে। ঠিক আছে বন্ধুরা, আমি স্নান করে তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা আমাকে আর কথা বলতে দেবে না,
আমার ছেলেই কথা বলবে। নতুন গাড়ি নিয়েছে। আর আমার গলা প্রচণ্ড ধরে গেছে ওর পিছনে চেঁচিয়ে চেঁচিয়ে। আমার বর এই বিধ্বস্ত হয়ে এই অফিস থেকে এলো। প্রচণ্ড রোদ্দুর। জল খান বেশি করে। আর আমার স্নান হয়ে গেছে, আমি একটু পুজো করব। পুজোটা করে নিয়ে ছেলেটাকে খাওয়াবো। ওর অ্যাকচুয়ালি আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত, এই 9টা থেকে 11টা অবধি ঘুমিয়েছে, তারপরে টিফিন করেছে, মোটা করে টিফিন করেছে। এবার একটু হজম হোক, গরম পড়েছে তো, এবার খাবার করলে একটু যদি বমিটিং হয়ে যায়, সেই জন্য একটু লেট করে খাওয়াবো, পুজোটা করেই খাইয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা? আর দেখো কেরম খেলছে। আর এই তক্তপোষটা এদিকে সরিয়ে নিয়েছি, এটাতে বিছানার তোষক পাতবো। ঘরটা গোছালে তোমাদেরকে আমি সব দেখাবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যাচ্ছি, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, মানে আমি ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। আর এত গরম পড়েছে না, বিশাল গরম পড়েছে, বুঝতে পারছো তো? মানে তোমরা তো আশা করি জানোই এতটা গরম পড়েছে। সব মানুষ পশু পাখি বৃষ্টির জন্য অপেক্ষা করছে, আর কবে সেই বৃষ্টি আসবে। যাই হোক, আর এত গরমের মধ্যে স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান সব যেন গরম হাওয়া বেরোচ্ছে। যাক, তার মধ্যেই মানে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। সারাদিন এত পরিশ্রম যায় না। আর কালকে ড্রয়িং পরীক্ষা আছে ছেলে, যাই হোক একটুখানি প্র্যাকটিস করাবো। বাচ্চা মানুষ তো, ওরও বেশ কালারগুলো দেখতে আনন্দ লাগবে, প্র্যাকটিস করাবো। আর একটু পরেই আমি ঠাকুর দেবো, মানে সন্ধে দেবো, সন্ধে বাতি দেখাবো। সকালবেলা পুজো করে ফেলেছি। আর সকালে পুজোটা করে নিলে একটা সুবিধা কী বলো তো, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, সন্ধ্যেবেলাটা পুজোটা করতে হয় না, বুঝতে পারছো তো? আর এটাই হচ্ছে ব্যাপার। ড্রয়িং করার সময় তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা দেখো, আমার ছেলের উন্মাদের মতো করে যাচ্ছে। জায়গা পেয়েছে, ব্যাস আরম্ভ করে। এই ঠাকুরের ফুল নিয়ে কি করছে? দেখো, ঠাকুর পুজো করেছিলাম, ঠাকুরের ফুল নিয়ে উনি এই করছে। দুষ্টুমি, খালি দুষ্টুমি। চলো বন্ধুরা, আমার এখানে বাসন কোসন কিরম করে রেখে চলে গেছে, এরমভাবে হয়ে আছে আমার বাসন। এখানটা সব গোছাতে হবে। ওকে একটু ড্রয়িং করিয়ে নিই। ঠিক আছে, তোমাদের একটা জিনিস দেখাবো। বাইরে কখনো বেরোবে না, এই ছকটার মধ্যে রং করবে, ঠিক আছে? এই যে আমি ছকগুলো কেটে দিচ্ছি, এই ছকের মধ্যে তুমি রং করবে। বন্ধুরা দেখো, আমি রং করাচ্ছি, ড্রয়িং করাচ্ছি। এ নাও, এই কালোটা এর মধ্যে ভরো, ভালো করে। দাঁড়াও, তুমি সাবধানে খাতাটা নাও। সুন্দর করে করবে, সুন্দর করে করো, টানো টানো, ঘরের মধ্যে টানো, রংটা করো, বাইরে যেন না বেরোয়, বাইরে যেন না বেরোয়। একটু করো দেখি কিরম করছো, পুরোটা করতে হবে না। আরে শিখতে হবে না, ভালো করে করো। একটু কত শোনে না রে বন্ধুরা, জানো তো, মানে এত দুষ্টু না। হ্যাঁ, আস্তে 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 আস্তে, ঘরের মধ্যে। হ্যাঁ, এটা হয়েছে। এবার এইটা লাল করো, এইটাই ঘরের মধ্যে করবে, ঘরের মধ্যে করবে। আচ্ছা, করো, ওই লালটা করো। ও যেন মাস্টার, আমি যেন স্টুডেন্ট। কি অবস্থা দেখেছো বন্ধুরা? নাও, রেড করো, লাল রং করো, এদিক দিয়ে করো, এদিক দিয়ে করো করো করো। বাইরে যেন না বেরোয়, বাইরে যেন না বেরোয়, বাইরে যেন না বেরোয়। কালকে ম্যামরাও তাই বলবে, বাইরে যেন না বেরোয়। সুন্দর করে করো, সুন্দর করে, বাইরে যেন না বেরোয়। করো, একটু করো। ওই দেখো, এটা হলুদ করো, আস্তে 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 আস্তে। বাহ বাহ বাহ, ভালো হচ্ছে। দেখো বন্ধুরা, ভালো হচ্ছে, কিন্তু বাইরে বেরিয়ে না যেন, বাইরে যেন না বেরোয়, বাইরে এইটা দিয়ে করো, মুখটা এই দিকে, রংটা আসবে কি করে? হ্যাঁ, আস্তে 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 আস্তে,
বাইরে যেন না বেরোয়। হ্যাঁ ঠিক আছে, সব আছে। ব্ল্যাক হলো, এবার সবুজ করো। আঙ্কেল আন্টিরা কিন্তু দেখতে পাচ্ছে, এমন বকা দেবে না তোমায়, তখন বুঝবে না। সবুজ করো, গ্রিনটা করো, গ্রিন করো করো করো, এখানে করো তাড়াতাড়ি। বন্ধুরা এখন রাত্রি 11টা বাজে। তা আজকে আমি এখানেই ব্লগ শেষ করব। তো রাতের খাবার দাবার সব রেডি করা হয়ে গেছে। আজকে রাতে আমি মুড়ি খাবো, যা গরম পড়েছে আমার আর ভাল লাগছে না। ছেলে দুধ রুটি খাবে, আর তোমাদের দাদা রুটি নিয়ে আসবে, আর তরকারি রয়েছে, সোয়াবিনের তরকারি বলছিল না, সোয়াবিনের তরকারিও আছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আজকে ঘরদোর পরিষ্কার করেছিলাম, সেখান থেকে আচ্ছা বাবা তারাও চুপ করো, সেখান থেকে একটা জিনিস বেরিয়েছে। সেই জিনিসটা হচ্ছে চিহ্নের চাট। আমার মন্টেসরি ট্রেনিং অনেকদিন আগে করেছিলাম, প্রায় 5-6 বছর কি, হ্যাঁ 6-7 বছর হবে। সেটা আমি এবার তুলে রেখে দিয়েছিলাম, এবার সব বার করে সব গোছানো হয়েছে। তার মধ্যে থেকে এই জিনিসটা পেলাম, তোমাদেরকে সেটাই শেয়ার করছি। দেখো চিহ্নের চাট, আর অ দিয়ে এমনি, আ দিয়ে আকার, এগুলো আমি নিজে করেছিলাম। হর্ষই দিয়ে হর্ষির চিহ্ন, দীর্ঘই দিয়ে দীর্ঘয়ের চিহ্ন, হর্ষও দিয়ে হর্ষয়ের চিহ্ন। এবার প্রত্যেকটা চিহ্ন রয়েছে। এটা আমার ছেলের কাজে লেগে যাবে, আশা করি দেখে বুঝতেই পারছো। এখন না, ও সামনে বছরই এটা কাজে লাগবে, কারণ এই চিহ্নগুলো এখনো জানে না, তখন শিখতে পারবে কোনটার কোন চিহ্নে কাজে লাগে। তো দেখো দড়ি বেঁধে রেখেছিলাম, খুলে ফেললো। যাই হোক, এবার এইটা বেশ সুন্দর বানিয়েছি। তোমরা দেখো, কমেন্ট করে অবশ্যই জানিও এই জিনিসটা আমি কেমন বানিয়েছিলাম। দেখো দেখো, বলো বলো। রি এখানে নেই, রিটা ছিল না জানো তো, মানে রিটা পরীক্ষায় ছিল না, চাটের মধ্যে ছিল না, রি করতে বারণ করেছিল, ওই জন্য রি আর করিনি। ঠিক আছে, আজকে এইটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। কালকে আবার নতুন ব্লগ বা নতুন শর্টস আর নিয়ে আসবো না, এখন শর্টসও দেবো, নতুন ব্লগ নিয়ে আসবো ভালো জমজমাট। তোমাদের আশা করি ভালো লাগবে, আশা করি না, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা।